আমার কাছে ধুন্দুল রান্না করবো। তেলের মধ্যে রসুন দিয়ে দিলাম, পেঁয়াজ দিয়ে দিচ্ছি। একেবারে নরম তরকারি ধুন্দুল, পানি লাগে না, আর রান্নাটা খুব তাড়াতাড়ি হয়ে যায়। হলুদ মরিচ লবণ দিয়ে দিচ্ছি। মাছ দিয়ে রান্না করব। মাছগুলো আগে ভেজে রেখেছি, আর এগুলো আমার গাছের ধুন্দুল, নিজের লাগানো গাছের সবজি, মজাই আলাদা। দুটো আলু দিয়ে দিলাম। ছেলে স্কুলে গেছে, স্কুল থেকে ভাত খেতে আসবে, তাড়াহুড়ো করেই নরম তরকারি রান্না করতে আসলাম। 1-2 মিনিট রান্না হয়ে যাবে মনে হয়, যেন বেশি একটা সময় লাগে না। ঢাকনা দিয়ে দিচ্ছি। ছেলে নিজে খাবার খেতে চায় না, এদিক দৌড়ায় ওই দিক দৌড়ায়, খাবার খাওয়া দিতে হয়। একটু বড় হয়েছে তাও, আর কত, হাতে ক্ষত হয়ে গেছে আমার। কয়দিন গ্লাভস লাগে কাজ করি, বাম হাত দিয়ে কাজ করি, বাম হাত দিয়ে কাজ করা যায়নি। আর কতদিন খাওয়াবো জানি না। একটু পেঁয়াজ কাঁচামরিচ কিছু দিয়ে দিলাম, ঢাকনা দিয়ে দিব। রান্না হয়ে এসছে, ছেলে মনে চলে এসছে। কোনো তরকারি খাবে না, এটা খায় না, ওইটা খায় না, এটা খায় না। আর খাইতে গেলে তো নানান জ্বালা, এদিক দৌড়ায় ওদিক দৌড়ায়, এদিক দৌড়ায়। কার কার বাচ্চারা এরকম করে আপুরা জানাই না আমারে। মাছ দিয়ে দিলাম। ওই যে দরজা পড়ে দিয়ে ছেলে মনে চলে এসছে। ভাতটা বাড়িনি আমি। সব ঠিক আছে, মাছ একটু ভেঙে গেছে। একটু মাছের ভর্তা করছি, ভর্তা খায় না, তাও একটু নিবো, খাওয়াইতে পারলে হইলো। একটা বিড়াল আছে, একটু ভাত সে খায়, একটু বিড়ালের দিক, কিছু ফেলাই দিক, কিছু আমি খাই, এই অবস্থায়। ভাত খাইতে লেগে ডাকিতে ঢুকছে। আবার শরমও পায়, ভিডিও করলে মানুষে দেখবে না। মুখ ডাকি রাখে, দুষ্টামি করতেছে, খাইতে বসি। না ভাত না, না ভাত না, ভাতের পিড়ি খেয়ে যা, ভাতের পিড়ি খেয়ে। আমি তোদের দেখাই, তুমি তো এই নেলাটা নিয়ে এমন করো, এমন করে দিতে আমার মুখে দিয়ে দাও। ভাত খাওয়াইতে খাওয়াইতে 1 ঘন্টা লাগে। দেখছেন দৌড় দিছে, আর আমি হাত দেখাচ্ছি কেন সেটা আমাকে জিজ্ঞেস করতেছে। হাত কিস কিস করে চলতেছে, ঝোল লাগে ভাতের মধ্যে। আর তাড়াতাড়ি খেলে তো হয়, 1 ঘন্টা লাগে যাবে খাইতে খাইতে। ছোট অবস্থা যেরকম এখনো সেরকমই আছে। ওইদিকে দৌড় দিছে। এবার ভাত খাওয়ানো যায়? কত কষ্ট এরে পালতে আমার। একটু বড় হয়েছে তাও না, একবার 2-1 বছরের বাচ্চা হইতে সেটা একটু হইতো। দেখছেন হাতের অবস্থা খারাপ। কয়দিন ভালো থাকে, কয়দিন হাতে ঘা আসে।